পশ্চিমবঙ্গ পুলিশ মঙ্গলবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীর পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করেছে, যাকে 10ই অক্টোবর গণধর্ষণের অভিযোগ করা হয়েছিল। একজন কর্মকর্তা জানিয়েছেন, মালদাহের বাসিন্দা তার জবাব অসঙ্গতিপূর্ণ পাওয়া যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে মামলার মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। পরে পুলিশ সমস্ত অভিযুক্তের উপস্থিতির অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করেছে। কর্মকর্তা আরও জানান, অপরাধের সাথে সম্পর্কিত প্রমাণ অনুসন্ধানের জন্য 2 অভিযুক্তকে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, যা তারা গোপন করার চেষ্টা করছিল। ওড়িশার জলেশ্বরে দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রী 10ই অক্টোবর রাতে বনাঞ্চলের একটি বেসরকারি মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে লাঞ্ছিত হয়, যখন সে তার বন্ধুর সাথে রাতের খাবার খেতে গিয়েছিল বলে জানা গেছে। এই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আরও 3 জনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত এবং জীবিতের বন্ধুকে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করার জন্য বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল। মহড়ার ভিডিওগ্রাফি করা হয়েছিল এবং সন্দেহভাজনের বক্তব্যের সাথে মিলিত করা হয়েছিল। একটি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছিল, অফিসার জানিয়েছেন। আজ সকালে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করা হয়েছিল। অভিযুক্ত এবং জীবিতদের বন্ধুকে আক্রমণে তাদের ভূমিকা নির্ধারণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, একজন সিনিয়র অফিসার দ্য হিন্দুকে জানিয়েছেন। ছাত্রের পুরুষ বন্ধুটিও তদন্তের আওতায় রয়েছে। আমরা এখনও তাকে জিজ্ঞাসাবাদ করছি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেছেন, অভিযুক্তের মেডিকেল আইনগত পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছে। সংগৃহীত প্রমাণ এবং জীবিতের বক্তব্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি শারীরিক নির্যাতন করেছে। তদন্তের মাধ্যমে অন্য 5 জনের ভূমিকা নির্ধারণ করা হয়েছে, মিস্টার চৌধুরী বলেছেন। এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জীবিত এবং তার মায়ের সাথে ফোনে কথা বলছেন এবং তাদের সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।